নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে এলাম একটা নতুন ভিডিও আপনাদের জন্য। আজকে এমন একজন বলিউড অভিনেতার নাম বলবো, তিনি ঝগড়া করতে ভালোবাসতেন। হ্যাঁ, ঝগড়া ঝামেলা করতে খুব ভালোবাসতেন। তার লিস্টে যেমন আছেন অমিতাভ বচ্চন, সলমান খান, গোবিন্দা, সঞ্জয় দত্ত, ধর্মেন্দ্র আর মিঠুন চক্রবর্তী। এই মিঠুন চক্রবর্তীর সঙ্গে যখনই তিনি লেগেছিলেন, তারপর থেকেই কিন্তু তিনি সোজা রাস্তায় এসেছেন। মানে তারপর থেকে আর কারোর সঙ্গে লাগেননি তেমনভাবে। সেই নায়ক কে, সেটাই আজকে জানাবো এই ভিডিওতে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। আজকে বন্ধুরা যার সম্বন্ধে কথা বলতে চলেছি তিনি হলেন রাজকুমার। হ্যাঁ, রাজকুমার এমনই একজন অ্যাক্টর ছিলেন, সবার সঙ্গেই মোটামুটি ঝামেলা করেছেন। যার সঙ্গে অভিনয় করেছেন তার সঙ্গেই কিন্তু ঝামেলা করেছেন। যাই হোক, অমিতাভ বচ্চনের সঙ্গে একবার রাজকুমারের দেখা হয়েছিল একটা পার্টিতে। সেখানে অমিতাভ বচ্চন যে ড্রেস পরেছিলেন সেই ড্রেসের কিন্তু ভীষণ প্রশংসা করেছিলেন রাজকুমার। তিনি বলেন যে এই ড্রেসের কাপড় তুমি কোথা থেকে কিনেছো। অমিতাভ বচ্চন প্রশংসিত হওয়ার পর সরাসরি সেই দোকানটার নাম বলেন। তখন রাজকুমার তাকে অপমান করার জন্য বলেন যে ওই দোকান থেকে এই ধরনেরই আমি কাপড় কিনব আমার বাড়ির পর্দা বানানোর জন্য। বুঝতে পারছেন কেমন করে মানুষকে ছোট করতে হয়, রাজকুমার কিন্তু খুব ভালো জানতেন। আপনাদের মনে আছে मैंने प्यार किया, সলমান খানের প্রথম সিনেমা, যেটা সুপার ডুপার হিট হয়েছিল এবং রাতারাতি সলমান খান সুপারস্টার হয়ে গেছিলেন। এই সিনেমার জন্য একটা সাকসেস পার্টি দেওয়া হয়েছিল আর তাতে এসেছিলেন রাজকুমার। রাজকুমার সম্বন্ধে সলমান খানের কোনো আইডিয়াই ছিল না। তিনি একজনকে জিজ্ঞাসা করেছিলেন ইনি কোথায় অভিনয় করেন। এইটা জানতে পারেন রাজকুমার, আর তাতেই তিনি তেলে বেগুনে রেগে যান এবং তিনি সলমান খানকে ডেকে বলেন তোমার আব্বাকে জিজ্ঞেস করো আমি কেমন ধরনের অভিনেতা, তিনি চেনেন কিনা। এইভাবে সবার সামনে অপমান করেছিলেন রাজকুমার সলমান খানকে। এমন ঘটনা কিন্তু গোবিন্দার সঙ্গেও রাজকুমারের হয়েছে। যেহেতু সিনিয়র অ্যাক্টর ছিলেন, গোবিন্দা তাকে ভীষণ সম্মান করতেন। তারা একসঙ্গে একটা সিনেমা করছিলেন, সেই সেটে সবসময় দেখা হতো এবং ভীষণ সম্মান করতেন গোবিন্দা রাজকুমারকে। একদিন গোবিন্দা একটা জামা পরে এসেছেন, খুবই ভালো লাগছে বলে তার প্রশংসা করেন রাজকুমার। যেহেতু প্রশংসা করেছেন রাজকুমার, সেহেতু সেই জামাটা গোবিন্দা তাকে উপহার করেন। কিন্তু 2-3 দিন পর যেটা দেখা যায়, সেই জামাকে কেটে রুমাল বানিয়ে রাজকুমার ব্যবহার করছেন। এই দেখে কিন্তু গোবিন্দা ভীষণ দুঃখ পান। হ্যাঁ, এতটাই সম্মান করতেন, তারপর কিন্তু তাকে ঘৃণা করতে শুরু করেন। এমনই ঘটনা ঘটেছিল গোবিন্দার সঙ্গে। সঞ্জয় দত্তের সঙ্গেও রাজকুমারের প্রায় হাতাহাতি পর্যায়ে চলে গেছিল। সঞ্জয় দত্ত আর রাজকুমার একসাথে একটা সিনেমা করছিলেন। সেখানে সঞ্জয় দত্তের ভালো ভালো ডায়লগগুলো কাটানোর ব্যবস্থা করেছিলেন ডাইরেক্টরকে দিয়ে, আর এইটা জানতে পারেন সঞ্জয় দত্ত। আর তখনই কিন্তু হাতাহাতির পর্যায়ে চলে যায়। এরপরে কিন্তু সঞ্জয় দত্ত রাজকুমারের সঙ্গে আর কোনো কাজই করেন। এমন ধরনের মানুষ ছিলেন রাজকুমার, যার সাথেই কাজ করেছেন কম বেশি তার পিছনে কিন্তু লেগেছেন। একবার ধর্মেন্দ্রের সঙ্গেও রাজকুমারের কিন্তু লেগেছিল। হ্যাঁ, পাঞ্জাবের এই জাটের সঙ্গে কিন্তু লেগেছিল রাজকুমারের। রাজকুমার আর ধর্মেন্দ্র একসঙ্গে একটা সিনেমাতে কাজ করছিলেন। রাজকুমার তখন বলেন ধর্মেন্দ্রকে দেখে যে অভিনেতা নয়, একজন পালোয়ানকে নিয়ে আসা হয়েছে অভিনয় করার জন্য। এটা শোনার পর ধর্মেন্দ্র ভীষণভাবে রেগে যান এবং তার কলার চেপে ধরেন। মীনা কুমারী, যিনি এই সিনেমার নায়িকা ছিলেন, তিনি কিন্তু শেষ পর্যন্ত এটাকে প্রতিরোধ করেন। 1981 সালে মিঠুন চক্রবর্তী, রাজকুমার দুজনে মিলে একটা সিনেমা করেছিলেন। সিনেমাটার নাম ছিল গলিও কি বাদশা। এখানে দুটো নায়ক ছিলেন, একটা রাজকুমার আর একটা মিঠুন চক্রবর্তী। কিন্তু দ্বিতীয় নায়ক হিসেবে রাজকুমার কিছুতেই মিঠুন চক্রবর্তীকে পছন্দ করতেন না। তিনি বলতেন মিঠুন চক্রবর্তী ছোটোখাটো অভিনয় করবেন, তার জন্য আমার কাছে আসলে আমি যখন তখন দিতে পারি, কিন্তু নায়ক হিসেবে মিঠুন চক্রবর্তী কখনোই সুইটেবল নয়। তার লুকস, তার গায়ের রং একদমই কিন্তু
নায়ক হওয়ার যোগ্য নয়। মিঠুন চক্রবর্তী শুনতে শুনতে একদিন রেগে যান এবং তিনি বলেন, 7 বছর ধরে কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কেউ কোনোদিন এমন ধরনের অপমান আমাকে করেননি। তাই বলবো, আপনি সাবধান হয়ে যান, আপনি সঠিক পথে চলুন, তাহলেই আপনি ভালো ব্যবহার পাবেন। না হলে কিন্তু আমিও খারাপ ব্যবহার করব আপনার প্রতি। এমনভাবে মিঠুন চক্রবর্তী কিন্তু রাজকুমারকে জবাব দিয়েছিলেন। রাজকুমারের এই আচরণ সকলের কাছে পৌঁছে যায়। রাজকুমার আর তেমনভাবে সিনেমাও পাননি। আপনারা জানেন, রাজকুমার আর দিলীপ কুমারের মধ্যে চিরতরের ঝগড়া ছিল, তবুও কিন্তু সুভাষ ঘাই তাদেরকে দিয়ে একটা সিনেমা করিয়েছিলেন। আপনাদের মনে আছে তো সেই সিনেমাটার কথা? রাজকুমারের এই আচরণ এবং অহংকার তার কিন্তু পতনের কারণ ছিল। পরবর্তীকালে কিন্তু কোনো সিনেমাতেই রাজকুমারকে তেমনভাবে দেখা যেত না। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন।